নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা। মহারাজ বলছেন, অনিত্য অসার সংসার। তোমার জীবনই তোমাকে শিখিয়ে দিচ্ছে যে এই সংসার অনিত্য ও অসার। যখন তুমি পুরোপুরি বুঝতে পারবে যে এটা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব নয়, তখনই তুমি শ্রী ভগবান, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের ওপর সম্পূর্ণ ভরসা করতে পারবে। যতক্ষণ পর্যন্ত তুমি এই সংসার থেকে সুখের আশা করবে, ততক্ষণ পর্যন্ত না সুখ পাবে, না ভগবানকে পাবে। কোনো কথাকে নিয়ে কষ্ট পাওয়ার দরকার নেই। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ যেমন আশ্রমের মন্দিরে বিরাজিত, তেমনি ওনারা পূর্ণ অধিকারে তোমার হৃদয়ে বিরাজমান হয়ে আছে। এটা কি দৃঢ়ভাবে বিশ্বাস করো। এই কথার সত্যতাকে গভীরভাবে বোঝাই সাধুর সাধুতা। আর এই সত্যের গভীরে যত ডুবতে পারবে, ততই তোমার চরিত্রে বুদ্ধির প্রকাশ হবে, যার ফলস্বরূপ শ্রী শ্রী ঠাকুরের হাতে তুমি একটি যন্ত্র সমান হয়ে দাঁড়াবে। আমি শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করি যেন উনি তোমাকে এটার জন্য যোগ্য করে তোলেন। নিজের শুদ্ধ মনকে উপলব্ধি করো। শুধু এটা আছে, কোনো কিছু আদর্শ বা কারো সেবার জন্য তুমি তোমার জীবনকে ত্যাগ করতে পারো। যেমন শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, আমাদের স্বামীজি মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ, জগন্মাতা সীতা, গৌতম বুদ্ধ করেছিলেন। প্রভুর নাম সর্বক্ষণ জপ করতে থাকো, মনে অন্য কথাকে স্থান দিও না। এইভাবে তোমার শুদ্ধ মনের সঙ্গে পরিচিত হও। তোমার মনই শুদ্ধ চৈতন্য, যা কিনা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের স্বরূপ। সেই শুদ্ধ চৈতন্য স্বরূপকে তুমি বলছো বুদ্ধিহীন, দুর্বল ইত্যাদি। প্রভুর নাম জপ, ধ্যান, উপাসনা করবে। তাছাড়া অন্য সময়ে কাজের মাঝে অবিরাম জপ করবে। তখন সংখ্যা রাখার প্রয়োজন নেই। যখনই প্রভুর কথা মনে পড়ে, ওনার নাম জপ করতে থাকো। সংসারে থেকে শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবীকে আদর্শ স্বরূপ মেনে চলাতেই আমাদের সকলের মঙ্গল। সংসারের স্বরূপ ভালো করে বুঝে নাও। এর অর্থ হলো যে তোমার নিজের মনের স্বরূপ এবং তোমার সংস্কারের সঙ্গে ভালোভাবে পরিচিত হওয়া। শান্ত থাকো এবং নিজের মনের বৃত্তিগুলোকে অবলোকন করতে থাকো। যখন রাতের অন্ধকার গভীর বলে মনে হয়, তখন ভোরের আলো ফোটার প্রস্তুতিও শুরু হয়ে যায়। এটাই মনে করো। আমি তোমার ভালোর জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের অশেষ মহিমা তোমার ওপর আছে। তুমি ওনাদের খুবই প্রিয়, খুবই স্নেহের। ওনাদের কৃপার দ্বারা তোমার তা অনুভব হচ্ছে। রেলগাড়ি কোনো একটি স্টেশনে দাঁড়িয়ে আছে এবং পাশে কোনো মেলা হচ্ছে, এবং তুমি সেই মেলা দেখার জন্য যদি রেলগাড়ি থেকে নেমে পড়ো, তো তোমার এগিয়ে যাওয়া আর হবে না। কিন্তু তুমি আমাকে মনে মনে বলতে পারো, আমি বুঝে নেব। কখনো কখনো লিখেও জানাতে পারো। না লেখাই ভালো, কারণ মেলা ছেড়ে গাড়িতে বসে থাকা ব্যক্তি যে এগিয়ে যাচ্ছে, সে যদি মেলা সম্পর্কে চিন্তা করতে থাকে, তবে তো সে এগিয়ে যাবে নিশ্চয়ই, কিন্তু তার মন প্রাণ মেলাতেই আটকে থাকবে। এগিয়ে যাওয়ার বোধ তার হবে না। তুমি শ্রী শ্রী ঠাকুরের চরণে অটুট ভক্তির জন্য প্রার্থনা করছো, কিন্তু মা, প্রথমে সংসারের অভিজ্ঞতা না নিলে তা কি করে সম্ভব হবে? শ্রী শ্রী ঠাকুরের নাম, নিজের ইষ্ট মন্ত্র প্রতিদিন করবে। তাছাড়া যখনই সময় পাবে সর্বক্ষণ ইষ্ট মন্ত্র জপ করবে। এই রকম জপে সংখ্যা রাখার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে প্রভুর কাছে প্রার্থনা করো যেন উনি
তোমাকে সমস্ত রকম সাংসারিক বন্ধন থেকে মুক্ত করেন। ব্যাকুল হয়ে যা কিছু তুমি ওনার কাছে প্রার্থনা করবে তা পূর্ণ হবে, নিশ্চিত থাকো। মন্ত্রের জপ যান্ত্রিক করো না। এই রকম করলে মনে একটা অভিমান উৎপন্ন হয়। জপ এইভাবে করতে হয়, যেমন কোনো মা তার হারিয়ে যাওয়া সন্তানের চিন্তায় দিনরাত কান্নাকাটি করে। জপ করার উদ্দেশ্য তাই, আর ওটা তখনই সম্ভব যখন তোমার মন এই জগতের জঞ্জাল থেকে সরে শুদ্ধ পবিত্র হয়ে উঠবে। বর্তমানে আঙুল কর দিয়ে জপ করো। জপের উদ্দেশ্য হচ্ছে মনকে নির্মল পবিত্র করা। সুতরাং জপে প্রত্যেকটি বর্ণের উচ্চারণে শরীর, মন, বুদ্ধি ইত্যাদি তোমার সত্তার প্রত্যেকটি অঙ্গকে যত দূর সম্ভব উপভোগ করতে হবে। যেমন কাপড়ে রং করার সময় দেখতে হয় কাপড়ের প্রত্যেক ভাগে রং হয়েছে কিনা, সেইরূপ জপ করার সময় তোমার পুরো সত্তাকে লাগিয়ে দাও, যেন সে ওটাতেই রঙিন হয়ে যায়। যেমন চিত্র দেখতে চাইছো দেখে নাও, যতক্ষণ না মন ভরে যায়। তারপর আর চিত্র দেখতে ইচ্ছা হবে না। শ্রী শ্রী ঠাকুরের কৃপা তো তোমার উপর আছে। তুমি ওনার ওপর নির্ভরতা বাড়াও, ওনাকে নির্ভর করে সব কাজ করো। দেখবে উনিও তোমাকে কোনো কাজে ফেল করাবেন না। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী গহনানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।